Hey, you subscribe. গাছের ফুলগুলো কি সুন্দর, হেবি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, দারুণ লাগছে। এই গাছটায় কবে ফুল হবে জানি না। এটা আবার কি গাছ বার হয়েছে? ও বাবা, মানি প্ল্যান্ট। বাবা, মানি প্ল্যান্ট হলো কি করে এখানে? আর এইটা দেখো, জানি না নীল পুজোতে এই ফুল একটাও ফুটবেও না, দিতেও পারবো না, বা গাছটাই যা হইলো। আর এই একরকম পাতাবাহার গাছ নিয়ে এসে লাগিয়েছি, হয় কিনা জানি না। আর একটা জিনিস দেখো, এই যে আমার পুদিনা পাতা পুরো একদম ভর্তি হয়ে গেছে, হাত দিলেই হাতে গন্ধ। কত পুদিনা পাতা হয়েছে দেখেছো? এই যে দেখো, এই যে বেলি ফুল ফুটেছে, আজকে দুটো ফুটেছে, রোজই দুটো দুটো করে ফোটে। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আমি একটু ভালো আছি। তো আজকের হচ্ছে মঙ্গলবার আজকে সারাদিন কী কাজ করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি কী ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে কমেন্টে জানিও, সেইভাবেই ভিডিও দেবো। কেননা ভিডিও দিয়েছি, ভিডিওতে ভিউজ কম আসছেই না ধরতে গেলে। তো কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে তোমরা আমাকে কমেন্টে বলো, দি ভাই এই ভিডিও দাও, তাহলে আমি সেরকমই চেষ্টা করবো দেওয়ার। তো আমি তো জানি না কীভাবে দিতে হয় না হয়, তো ওই জন্যই। আর এই যে সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে আর জ্বালাচ্ছে। হ্যাঁ, আর জ্বালাচ্ছি না, কালকে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, মানে সে বলার মতো না, প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে। সকালটা একটু দেরি করেই হয়েছে, কেন অনেক সকালে ঘুম হয়ে গেছে, চারটের সময় ঘুম হয়ে গেছিলো। এই জায়গাটা এটা কী লেগে আছে, এটা কি তুলো তুলো মতন গ্রিলের মধ্যে লেগে আছে আবার। আচ্ছা, চারটের সময় ঘুম হয়ে গেছে, ভোরবেলা 4টে বাজে, 4টের সময় দেখি ঘুম হয়ে গেছে। এবার ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে যাওয়ার পর এবার উঠে এর বাইরে চলে এসেছি। এসে একটু ঘুরছি ফিরছি, তবুও না ঘুমোতে পারছি, না ঘুম আসছে, না শুতে পারছি, এরকম অবস্থা হচ্ছে। তারপরে না গিয়ে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে দেখি না যে ঘুম এসে গেছে। এবার ঘুম এসে যাওয়ার পরে তারপর আবার উঠে গেছে, উঠে গিয়ে চলে আর এরকম বিরক্ত করছে। দুষ্টু আজকে অনেক কাজ করেছে, দাঁত মেজেছে, ব্যায়াম করেছে, তারপরে কি করেছে, পড়তে বসেছে, ঘর ঝাড় দিয়েছে। আজকে দুষ্টু ঘর ঝাড় দিয়েছে, ওই যে। তারপরে এখন উঠে দুষ্টুকে ছাতু খাইয়ে দিলাম, ছাতু খাইয়ে দিয়ে এবার আমি বাদ বাকি কাজগুলো সারবো। তো আজকে সকালটা একটু দেরি করেই হয়েছে আমার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তার মধ্যে এখন খিদে পাচ্ছে, যাই দেখি। মারও এখনো হয়নি, মাও এখন একটু বেলা করে ঘুম থেকে উঠলো। দেখা যাক কখন চা খায়, মা যখন চা খাবে তখনই চা করবো, খাবো। চলো সঙ্গে থাকো। বসিয়ে দিয়েছি ভাত, কি রান্না হবে না হবে সবই বলছি। ভাত ফুটে গেছে, আর এখানটা হচ্ছে কালকের ভাত ছিল, সেটাতে আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করে নিয়ে আর ভাত দিয়ে ভাজা করে দিয়েছি, সোনাই খেয়ে স্কুলে চলে যাবে। আর এখানে হচ্ছে এই যে একটু লোটো মাছের তরকারি আছে, আর হচ্ছে এই যে মাংসের তরকারি আছে। এই দুটো গরম করে দেবো, সকালবেলা সব খেয়ে নেবে। আর এই যে এই মাছটা রান্না করবো, এই চুনো মাছটা রান্না করবো। তো চলো রান্না বান্না করি। কে খাওয়ালো সকালবেলা আজ তোমার পরোটা? বাবা মা এসছে, বাজারে এসে বাবা মা এসছে, দেখা চলো চলো দুটো পরোটা নিয়ে আসতে পারো না? তারা আসলে বাড়ি এটা ওটা নেয়, নিয়ে আসে, খাওয়া দাওয়া দেয়। হ্যাঁ, যা লোডশেডিং হয়ে গেল, ওই দেখো কারেন্ট অফ। সকালবেলা চা দা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর একজন খাচ্ছে, এখানে মা খাচ্ছে। মাথা ঘোরা কমেছে না? আর মাথা ঘুরছে? আমার মাথা ঘুরছে না। কালকে ওই ভয়েলের সেই সিল্কের নাইটিটা ওইটা পরে দুবেলা ঘুরছে, আবার ওটা খুলিয়ে আবার ওই সুতির নাইটিটা পরিয়েছি। এই গরমের মধ্যে সুতির নাইটি পরলে হবে? সোনা স্কুলে যাবে, তাই আজকে অ্যাডমিশন আছে, ওই জন্য। তো
কোন ক্লাসে অ্যাডমিশনে যাচ্ছে সেটা তোমাদের পরে জানাবো, পরে বলবো। চলো এখন টিফিন বানানো হয়ে গেছে। আজকে টিফিন দেবো না, নিয়ে যাবে না, আজকে খেয়ে যাবে। কালকের ভাত ছিল, আলু ভেজে ডিম দিয়ে ভুজিয়া করে ভাত দিয়ে নেড়ে দিয়েছি, ওই এখন খাবে, খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে কি রান্নাবান্না করবো না করবো সবই তো তোমাদেরকে দেখিয়েছি, আর তার সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। জি, এখন শাক বাছতে বসেছি। এগুলো হচ্ছে কি চাপা নোটে, চাপা নোটে না সাদা নোটে কি শাক জানি না, কিন্তু নোটে শাক শুনলাম জানি। চাপা নোটে এই যে ওই শাকগুলো এখন বাজবো। শাকগুলো এমনি ভালো আছে, পোকা টোকা পাতা না, কিন্তু এই এই ডাঁট ডাঁট এগুলো যেন শক্ত শক্ত হয়ে গেছে। বেছে বেছে নিয়ে আর ভাজা করতে হবে। চলো শাকগুলো কেটে ভাজা করবো। ঢিলা হয়েছে বড় মাছ তো, যাই হোক, টাকা ঠিক করে নিবি। হুম, আর এই এই যে জুতো ভিজে গেছে, এই জুতো আর পরাও যাবে না, পুরো জুতো ছিঁড়ে ফেলেছিস পুরো ভিজিয়ে। নে টাকা ঠিক করে নিবি, কিন্তু টাকা যেন পড়ে যায় না, নাহলে আর ভর্তি হতে হবে না এবছর, বলে দিলাম। একটা ব্যাগের মধ্যে টাকাটা সবসময় হাতে রাখবি, যতক্ষণ না ভর্তিটা হচ্ছে স্কুলে আন্টিদের হাতে টাকাটা যাচ্ছে, ততক্ষণ হাতে মুঠে টাকা রাখবি, ব্যাগ ছেড়ে কোথাও যাবি না। এই আগের বারে মনে আছে ব্যাগ থেকে তুলে নিয়েছিল, রেজিস্ট্রেশন দেখ ভালো করে। না না জিজ্ঞেস করতাম, না দেখতাম, ওই স্কুলে চলে যেত, চলে যেত, আবার বাড়িতে ফিরে আসতে হতো। লাগবে না তো নিয়ে যায়। না না লাগবে লাগবে। দেখো দেখো কোনটা দেখো ভালো করে। ব্যাগের মধ্যে রয়েছে দেখো, রেজিস্ট্রেশনের কার্ড ব্যাগের মধ্যে রেখেছে, তাই এমন ভাবে রেখেছে একটা, ওর কোনো ডায়েরি ফাইরি কোনো কিছুর মধ্যে ও রাখতে পারেনি, এমন ভাবে রেখেছে, এটা ছিঁড়ে যায় এরকম কি করবি? এটা লাগবে না, এটা লাগবে না, এখন যেটা দেবো ওটা লাগবে। যদি দেখতে চায় তখন পরে এসে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। চলে গেল, আজকে হচ্ছে স্কুলে ভর্তি, আজকে রেজিস্ট্রেশন। তো কোন ক্লাসে ভর্তি হচ্ছে সবাই পরে জানাবো। দোকানে গিয়ে কাজটা সারিয়ে, এখন সকালে ও চলে গেলে স্কুলে, ওরটা ছেড়ে দিলাম, এবারে হচ্ছে আরেকজন কাজে যাবে, তারটা সারবো। চলো শাকটাগুলো কেটে পয়সা করে নিই, সবার সঙ্গে থাকো, আসছি পরে। কমপ্লিট হয়ে গেছে, দুষ্টুর বাবা খাওয়া দাওয়া করে খাবার দাবার নিয়ে চলে গেছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। সকালবেলা খেয়ে নিয়েছি হচ্ছে কালকের ভাত ছিল, সে ভাতটা আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করে নিয়েছি, নিয়ে খেয়ে নিয়েছি। আর এই দেখো না, এই যে বাড়িতে এসেছিল, এই পর্দাগুলো কিনলাম, কেমন হয়েছে জানি না, দাঁড়াও তোমার দেখাই ভালো করে। দেখো পর্দাগুলো, এই যে এই দুটো নিয়েছি, এই একটা, এই একটা পর্দা, দুটো পর্দা নিয়েছি, বেশি নেয়নি, 100 টাকা করে নিয়েছে, ওই জন্য দুটো পর্দা নিলাম। আরও নেওয়ার দরকার ছিল, জানলার পর্দা টর্দাগুলো সব খারাপ হয়ে গেছে, তো এখন 200 টাকাই ছিল, যা পয়সা ছিল সেই পয়সা দিয়ে নিয়ে নিলাম। আবার পরে আসতে বলেছি, আবার পরে আসবে যখন তখন নেবো। তো পর্দা দুটো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আজকে রোদ দেখো, চলে আসো। কালকে বৃষ্টি হয়ে আর আজকে রোদের ছটা একদম জ্বালিয়ে দিচ্ছে, পুরো তাকানো যাচ্ছে না। এখনো জল আসলো না কলে, কখন কাজ করবো জানি না। এই বইনি বাস, এই সকাল করে আর আসা হয়নি, কারণ অনেকটা কাজ থাকে তো, আর করার সময় পাই না, আর ফোনটা ধরারও কেউ থাকে না, একা একাই করতে হয়। দুষ্টু তো আর পারে না, আর পারলেও দুষ্টু তো থাকে না, স্কুলে যায়, আজকে সেখানে স্কুল ছুটি আছে বলে তাই। তো কাজ বাজ সব হয়ে গেছে, স্নান করেছি, ঠাকুর ঠাকুর দিয়েছি, সব কিছু করে নিয়েছি, নিয়ে এবারে চলে এসেছি খাওয়ার জন্য। চলো আজকে কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। ভাত, আর এখানে হচ্ছে এই যে শাক ভাজা, এটা হচ্ছে চাপা নোটে নোটে শাক ভাজা, এখানে হচ্ছে এই যে মাংস, সবাই খেয়ে গেছে, নিয়ে গেছে, আর যেটুকু আছে দুষ্টু খাবে। আর এটা হচ্ছে যে চুনো মাছের চচ্চড়ি, পেঁয়াজ টমেটো দিয়ে চুনো মাছের ঝাল করেছি। আর এখানে একটু লোটে মাছের তরকারি ছিল, দেখো না, গ্যাসে বসিয়ে দিয়ে আর বাইরে কাজ করতে গেছি, এসে দেখি চোখটা ধরে গেছে, মানে কি ওটা খাওয়া যাবে কিনা জানি না। চলো খাওয়া দাওয়া করে। চলো, আরে জল নেই আজকে, জল নেই আজকে, জল আসেনি, জল ভরিনি, জল নেই করছে। ওই ড্রামে জল আছে, ওই জল নিয়ে হাত ধুয়ে নাও। চলো ভাত বেড়ে নাও।
দুষ্টু তো আর এগুলো খাবে না, দুষ্টু কি দিয়ে খাবে? দুষ্টু মাংস দিয়ে খাবি তো শুধু? মা হুম, পড়ছিলাম। পড়ছিলিস? কি করে পড়ে যাচ্ছিস? ব্যাস আর দেবো না ভাত? আলো দাও আলো। আরো আলো দেবো? এত দাও এত দাও বাবা, এত দাও। তাহলে এই ভাতটা তুই খা। হ্যাঁ দাও। হুম, তোমার দিয়ে একটু দাও। কি? তোমার দিয়ে এতটা দাও। আমার ভাতটা তুই খা, তোর ভাতটা আমি খাই। দাও তাহলে এইটাই আমি খাই। দাঁড়া, জলের বোতল পড়ে যাবে। শাক ভাজা নাও, দাও একটুখানি চাল নাও। আছে। শাক ভাজা নিয়ে অল্প করে মেখে নেবে, বেশি না, অল্প একটু। ঝাল দাও নি তো? না, ঝাল না দিলে, ঝাল না খেলে বড় হবি কি করে? বকে বকে দিয়েছো? মাথা খারাপ করে দেবে। ঝাল দিয়েছো? হ্যাঁ, ঝাল দিয়েছো? একটা তো লঙ্কা দিতেই হবে। না একটা লঙ্কা না দিলে কি করে হবে? তারা দিলে মা। হুম কেন দিলে? একটা লঙ্কা দিতেই হয়। একদম একটা লঙ্কা দিলে আহ 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 আহ। নোটে শাক ভাজা খুব ভালো লাগে খেতে। 9 2 0 20 21 21 22 আমার শাকের মধ্যে নোটে শাক আর হচ্ছে ইয়ে কলমি শাক ভাজা, আর পালং শাকটাও ভাজার আগে। পালং শাক তো আর সবসময় পাওয়া যায় না, কিন্তু এই শাকগুলো পাওয়া যায়। চলো খাওয়া দাওয়া করে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা সমস্ত কাজ বাজ হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, মোটামুটি কাজ সবই সেরে নিয়েছি। এবার দুষ্টুকে খেতে দিয়েছি। দুষ্টু যে দুষ্টু হরলিক্স আর বিস্কুট খাচ্ছে। খাওয়া হয়ে গেলে এবার দুষ্টুকে পড়াবো। আর দুষ্টুর বইগুলো কোথায় দেখো, ওই দেখো কোথায় রেখেছে, দেখেছো? তো হয়ে গেলে দুষ্টুকে পড়াবো। দুষ্টুর পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে যেতে এবার আন্টি নতুন করে পড়া দিচ্ছে, মানে নতুন নতুন পড়া। এবার ওই জন্য একটু চাপ আছে, দুষ্টুকে পড়াতে বসবো। তো চলো দুষ্টুকে পড়িয়ে নিয়ে তারপরে আবার রাতের রান্না বান্না খাওয়া দাওয়ার কী কী ব্যাপার আছে না আছে এখনও ফোন করেনি। দুষ্টু বাবা ফোন করলে বলবে কি হবে, তারপরে রান্না বান্না করবো। তো চলো সঙ্গে থাকো। দেখো এত ঝড় বৃষ্টি আমাদের এখানে, রেগুলার ঝড় বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। শুনতে পাচ্ছ আওয়াজ কিনা জানি না। বৃষ্টি হয়েছিল, হয়ে একটু কমে গেছে, এখন ঝড় হচ্ছে, মানে ঝোড়ো হাওয়া হচ্ছে। আর আমাদের অ্যাডভেস্টারের ওপরে প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকের যে ইট চাপা দেওয়া আছে, ইটগুলো দুমদাম করে পড়ছে। ওই আবার ঝড় শুরু হলো। যা দুষ্টুকে পড়াচ্ছি, আর আমাদের এখানে ঝড় মানে হাওয়া দিলেই কারেন্ট অফ। তাই বৃষ্টি শুরু হয়ে গেল। উঠছে উঠছে। শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ হচ্ছে। আর কি বলবো, কারেন্ট অফ হয়ে গেছে, লোডশেডিং। ওই যে একটা জ্বলছে লাইট, দুষ্টু মাথাটা সরা, ওই যে লাইটটা জ্বলছে ওটা হচ্ছে আমাদের এমার্জেন্সি লাইট। ওটাই সারাদিন চার্জে দেওয়া থাকে, কারেন্ট চলে গেলে ওইটাই জ্বলে। কারেন্ট আসলে ওটা জ্বলে ওঠে, কারেন্ট চলে গেলেও ওটাই জ্বলে। তো চলো দুষ্টুকে এই অন্ধকারেই পড়াতে হচ্ছে, এছাড়া আর কিছু করার নেই, কেননা না পড়ালে হবে না, কালকে পরীক্ষা আছে। না বলো, ঝড়ে সব পথ কেমন? ঝড়ে সব পথ কেমন? ঝড়ে সব পথ ঝড়ে সব পথ জলময়। জলময়। পথ ধরে পথ ধরে কোথায় যাবে? পথ ধরে কোথায় যাবে? পথ ধরে পথ ধরে কোথায় যাবে? ঘরে যাবে। ঘরে যাবে। পথ ধরে ঘরে যাবে। এখন পথ কোন ধরে সময়? কোন কোন? আমাদের এখন এটা কোন সময় চলছে? যদিও বা এখন সেই সময় না, ঝড় এখন সময়। ঝড় সময় না, বর্ষাকাল। বর্ষা, বর্ষাকাল। হ্যাঁ। বর্ষাকাল। এখন কোন সময়? এখন কোন সময়? এখন এখন বর্ষাকাল। এখন বর্ষাকাল। এখন এখন বর্ষাকাল। বর্ষাকাল। দুষ্টুর হচ্ছে কালকে ড্রয়িং পরীক্ষা, মানে পরীক্ষা, লেখা পরীক্ষা টরীক্ষা সবকিছু শেষ হয়ে গেছে, কালকে ড্রয়িং পরীক্ষা। ওই জন্য আন্টি পড়াতে এসেছিল আজকে। তা আন্টি পড়াতে এসে নতুন পড়া দিয়ে গেছে, যে যতটা পরীক্ষা হয়েছে তারপর থেকে যে পড়াগুলো সেইগুলো আন্টি মানে শুরু করছে। এখন দুষ্টুকে ছোট ছোট প্রশ্ন উত্তর ওগুলোকে শেখাচ্ছে। তা ওই জন্যই দুষ্টুকে এখন এই প্রশ্নগুলো দিয়ে গেছে, এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করাতে দিয়ে গেছে। সেই প্রশ্নের উত্তরগুলোই মুখস্থ করাচ্ছি। নাও। ঝড়ে সব পথ কেমন? ঝড়ে সব পথ কেমন? ঝড়ে সব পথ জলময়। ঝড়ে সব পথ জলময়। পথ ধরে কোথায় যাবে? পথ ধরে কোথায় যাবে? পথ ধরে ঘরে যাবে। পথ ধরে ঘরে যাবে। এখন কোন সময়? এখন বর্ষাকাল সময়। এখন বর্ষাকাল সময়। তা দুষ্টু তিনটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার মুখস্থ হয়ে গেছে। এরা স্কুলে বলাবে? পড়াবে না, এখন এগুলো এরকম লিখতে দেবে। এখন তোমাকে এরকম প্রশ্ন লিখে দেবে, তোমাকে বানান পড়ে পড়ে লিখতে হবে। চলো দুষ্টুকে পড়িয়ে নি। এখন বাজে রাত্রি 9টা।
রাতের খাবার হচ্ছে, এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এইভাবে আজকে রাতের খাবার আছে। ভাত আছে আর একটু মাছের তরকারি আছে, এই দিয়ে রাত্রে খাওয়াটা হয়ে যাবে। ঘুমে চোখ যেন ঝুলে আসছে, কিন্তু শুলে ঘুমাবে না। দুষ্টু বাবা এখনো বাড়ি আসেনি, আমরা খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করতে করতে চলে আসবে। আর দুষ্টুও ঘুমিয়েও পড়েছে। এই যে বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, দুষ্টু ঘুমিয়ে পড়েছে। কারেন্ট অফ হয়ে গেলে বাচ্চা মানুষ খেলতে পারে না, কিছু না, ঘুমিয়ে পড়ে। চলো খাওয়া দাওয়া করি, দুষ্টু বাবা আসুক, তখন দেখতে থাকো। খাবার নিয়ে বসে পড়েছি। আজকে রাতের খাবারে আছে ভাত, মুসুর ডাল সিদ্ধ, সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল, ডিম সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, আর এখানে হচ্ছে আছে দুপুরবেলা সেই মাছের ঝাল। এই হচ্ছে রাত্রিবেলার খাওয়া দাওয়া। ও কি ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে। আর আমাদের এখানে রোজ রোজ বৃষ্টি শুরু হয়েছে, যেই হাওয়া মানে ঝোড়ো হাওয়া মতন যেই হচ্ছে, ব্যাস কারেন্ট অফ হয়ে যাচ্ছে আর দুষ্টু ঘুমিয়ে পড়ছে। দুষ্টু রোজ হয়ে গেছে এইটা। নাও তো আমরা খেতে বসেছি, দুষ্টুর বাবা চলে এসেছে। দুষ্টুর বাবা আসার সময় সঙ্গে করে বাজার করে নিয়ে এসেছে আজকে। তো একটা জিনিস বাজার করে নিয়ে এসেছে, মানে ওই জিনিসটা দেখেই আমার এখনই মনে হয় যেন আমি একটা খেয়ে নিই, কিন্তু এখন খেলে হবে না, কালকেই খাবো বা পরশু খাবো, যেদিনই খাবো, কিন্তু দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। তো কি কি জিনিস এনেছে দেখো একবার, এনেছে বার করো। এই হচ্ছে ডিম, ডিমের সাইজ গুলো দেখো একবার। জোড়া কুসুম, জোড়া কুসুম, জোড়া কুসুমের ডিম, দুটো করে কুসুম আছেই আছে এর মধ্যে, আছেই, মানে যা সাইজ দেখা যাচ্ছে আছেই। কি সাইজ ভাই, সত্যি আমার এখনই মনে হচ্ছে আমি খাই। ধরছে না কেটের মধ্যে। তুমি আর কিছুক্ষণ আগে আনলে পরে, মানে আমি আর শোনা একটা ডিম খেলাম, একটা ডিম পচা বার হয়েছে, এখান থেকেই একটা হয়ে যেত। কি অবস্থা, কি ডিম মাইরি, সত্যি ডিমটা দেখেই মনে হচ্ছে খাই। আর কি এনেছো? এই ডিম এনেছি আর কলা, ডিম এনেছে আর কলা এনেছে, সব হচ্ছে প্রোটিন খাওয়ার। কি খাওয়া হবে, কি করে রান্না করবো? ডিম কি রান্না করবো এই ডিমটা? ডিম আলু, এই ডিম সিদ্ধ খাওয়া যাবে না, অমলেটও খাওয়া যাবে না, তরকারি করেই খেতে হবে। কিন্তু কি তরকারি করবো? এটা তুমি আলু দিয়ে, টমেটো দিয়ে, আলু কাঁচা দেবো? লঙ্কা দিয়ে, আলু ছাড়া করবো, আলু দেবো না, দই টই দিয়ে করবে। আন্ডা কারি, আন্ডা কারি, হ্যাঁ আন্ডা কারি। ঠান্ডা রাখবে, ঠিক আছে? কালকে আন্ডা কারি হবে আমাদের, কালকে হোক আর যেদিনই হোক। না কালকে হবে না, কালকে সেই মাছটা রয়েছে না, নিয়ে মাছটা এনে রেখেছো, ওটা বেকার ফালতু নিয়ে এসেছো। আরেকজন দেখো না খেতে খেতে ঘুমোচ্ছে। এই ও রোজ রাতে হচ্ছে ইয়ে হয়ে গেছে, রোজ রাতে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আকাশটাও গন্ডগোল করছে, আর দুষ্টুও গন্ডগোল করে, কারেন্টও চলে যাচ্ছে, দুষ্টুও ঘুমিয়ে পড়ছে, আর ঘুম থেকে ওঠে না। এবার একমাত্র বাবা না আসা পর্যন্ত ওকে তুলে আর খাওয়ানো যায় না, একমাত্র বাবা এসছে বললেই ও উঠে তখন খেয়ে উঠে খায়। এই হয়ে যায় রাত্রে, অনেক রাত। এই দুষ্টু দেখেছো ঘুমিয়েই যাচ্ছে। নাও ডিমটা নাও। আঙুলটা জ্বালা করছে, কিন্তু কোথায় কেটেছে পেঁয়াজ কাটতে গিয়ে কেটে ফেলেছিস? না না, বুঝতে পারছি না কোথায় কেটেছে। নে দেখ, খায়ও না, উঠেও না, বেচারিকে চেয়ারটাও দেয় না, এখানে বসে বসে খাচ্ছে। আমিও উঠতে পারছি না এখান থেকে যে উঠে চেয়ারটা দেবো। কেঁদেই যাচ্ছে, কি বলবো ওকে। ভালো খাবার, হেভি খাবার আজকে, ডাল খেতে এত ভালোবাসে। আমাদের ঘরে মাছ ফাছ খুব একটা না হলেও চলে যায়, অসুবিধা হয় না, কিন্তু ডিমটা লাগে, ডিম লাগবেই, ডিম হলেই সবাই খুশি। আর রবিবারে একটু মাংস, ডাল সিদ্ধ, ডিম, আর যত একটু 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 রান্না টান্না করি, ওই আমি আর আমার শাশুড়ি, আমার মা দুজনে আমরা যদি খাই তবে একটু করে খাই, নইলে তাও খাওয়া হতো না। তো জানো তাহলে ভালো লাগে তো, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ, রাত্রিবেলা তাহলে এই হবে। চলো খাওয়া দাওয়া, আমার তো খাওয়া হয়ে গেছে, সোনা খেয়ে নিয়েছে, আর এই যে এখনো বসে মুখের মধ্যে নিয়ে বসেই আছে। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এখন বাদ বাকি কাজ আছে, কাজটা সেরে নিয়ে এবার ঘুমিয়ে পড়বো। সকালে সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। গুড নাইট, টাটা।